শুধু আর্থিক প্রতারণা নয়, ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার বিপাকে পড়ল কংগ্রেস। আবারও রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হলো। তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক প্রতারণার অভিযোগে নতুন একটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের ইকোনমি অফেন্সেস উইং। ওই এফআইআরে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, শ্যাম পাত্রদা সহ মোট 6 জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের আওতায় আনা হয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়া এবং ডটেক্স মার্চেন্ডাইজ নামের 3 সংস্থাকেও। দিল্লি পুলিশের ইকোনমি অফেন্সেস উইংসের অভিযোগ, কলকাতা ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড 1 কোটি টাকা দিয়েছিল ইয়ং ইন্ডিয়াকে। সেই টাকাতেই অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড অধিগ্রহণ করা হয়। এই সংস্থার আনুমানিক বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। এই ডটেক মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড একটি শেল কোম্পানি। অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে 1 কোটি টাকা গিয়েছে রাহুল গান্ধীর সংস্থা ইয়ং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে। সেখান থেকেই 50 লক্ষ টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে ইয়ং ইন্ডিয়া। আর এই অভিযোগ প্রমাণিত হলে বেশ গুরুতরভাবেই বিপদে পড়তে পারেন লোকসভার বিরোধী দলনেতা। দোষী সাব্যস্ত হলে সাংসদ পদও বাতিল হতে পারে তার। প্রসঙ্গত, এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলদের একাধিকবার তলব করেছে ইডি। ন্যাশনাল হেরাল্ডের দপ্তরেও চালিয়েছে তল্লাশি। যদিও এই মামলায় অবশ্য কংগ্রেসের শীর্ষস্তরের কোনো নেতাই এখনো গ্রেপ্তার হননি। কংগ্রেসের তরফে বরাবরই ন্যাশনাল হেরাল্ডের সব রকম তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে 2013 সালে মনমোহন সিংয়ের জামানতেই প্রথম দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। এরপর 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। এর মূলে ছিল বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। তার অভিযোগ ছিল, এজেএল নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে কোটি কোটি টাকা দেনা ছিল তাদের, যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। সেই মামলায় এবার নতুন করে কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে দায়ের হলো মামলা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।